এত লম্বা লাগবো না, এত তার ভিডিও দোকান নিতে। আপনি তারা ইয়ারা দিয়ে দেন না সামনে, এতগুলো দরকার নেই, অল্প উঠেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কিয়ামতের দিন বান্দার আমল সময়ের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হইবে। যদি তার নামাজ ঠিক হয় তবে সে কামিয়াব। বহুত গুরুত্বপূর্ণ আছে, নামাজের হিসাবে সে পাস করবে, সে কামিয়াব। এবং প্রথম হিসাব নামাজেরই নেওয়া হবে। আসলের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এইখানে যে কামিয়াব হয়ে গেল, পাস করে গেল, বাকি সব পথে পাস করবে। যদি তার নামাজ ঠিক হয় তবে সে কামিয়াব ও সফল কাম হইবে। আর যদি তার নামাজ ঠিক না হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে। যদি তাহার ফরজ নামাজে কিছু ঘাটতি দেখা যায় তবে আল্লাহ তাআলা বলিবেন, দেখো এই বান্দার কিছু নকল নামাজ আছে কিনা, যাহা দ্বারা তাহার ফরজের ঘাটতি পূরণ করা যাইতে পারে। যদি নকল নামাজ পাওয়া যায় তবে উহা দ্বারা তাহার ফরজ পূর্ণ করিয়া দেওয়া হইবে। অতঃপর বান্দা রোজা, যাকাত ইত্যাদি অন্যান্য আমলের হিসাব নেওয়া হইবে। এই হাদিসের প্রধানত দুরূদ মানসুর, তিরমিজি, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ হাদিসের 4টে কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা বোঝা গেল দুনিয়াতে আমাদের কিতাবে যেটা নফল, দুনিয়ার মার্কেটে যেটা নফল, আসরের মার্কেটে ওটা ফরজের পরে বিক্রি হবে। আমরা নফল মনে হচ্ছে নফল নামাজের কোনো গুরুত্ব দেবে, নফল দাম একটু এটা বললো যে ফরজ ক্ষমা পাবে, এইটা দিয়ে ফরজের ক্ষতিপূরণ করা হবে, তখন এটার গুরুত্ব বুঝে আসে। এই জন্য প্রত্যেক অক্ষে কিছু না কিছু নকল করার অভ্যাস থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন বানাইছেন, পুরুষরা কতটুকু পরিমাণ রূপা ব্যবহার করতে পারিবে? আংটি এই ধরনের প্রয়োজন 4 আনা পরিমাণ, 4 আনা পরিমাণ রূপা আংটির জন্য পুরুষরা ব্যবহার করতে পারবে। 4 আনা। কবরস্থানে কতটুকু আওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয়? কোন আওয়াজ করা জরুরি না, আপনি তো সব পোষাইবেন। আওয়াজ না করে যদি আপনি পড়েন তাও তো মোটার জন্য কি করা যাবে, সব পোষানো যাবে। আওয়াজ করার কোনো শর্ত নেই। কি কি দোয়া ও সূরা কবরে পাঠ করতে হয়? সাধারণত কিছু পারে সূরা ইয়াসিন পড়ে। আজকাল তো কোনো সময় ঠিক মতো সূরা ইয়াসিন পাওয়া যায়। একবার সূরা ইয়াসিন পড়লে আল্লাহ তাআলা 10 খতমের সওয়াব দান করেন। তো পারলে এটা চেষ্টা করবেন সূরা ইয়াসিন। আর সূরা ইয়াসিন যে পারে না সে সূরা ফাতিহা পড়বে আর 3 বার সূরা ইখলাস পড়বে, 3 বার ইখলাস পড়বে। এতো আল্লাহ তাআলা 1 খতমের সওয়াব দান করেন।
এরপরে কমপক্ষে 3 বার 11 বার হইলে আরো ভালো। এই করে দুরূদ শরীফ পড়ে যাদের নামে বক্তব্য দিতে চায় তাদের নামে বক্তব্য দিতে। 2 রাকাত নামাজে একই সময় তাহিয়াতুল উযু, সালাতুল হাজাত, ইশরাক এবং তাসবিহ নিয়ত করা যাবে কিনা? যাবে। এগুলো সবই তো নফল। নফল কয়েকটা যদি হয় একটার মধ্যে এটা নিয়ত করা যায়, কিন্তু নফল আর ফরজ একসাথে নিয়ত করা যায়। যেমন সওয়ালে রোজা নফল, আপনি এর মধ্যে কাজা রোজা ঢুকাই দিলেন, তাহলে হবে। ওইভাবে প্রশ্ন করতেছে জোহরের 4 রাকাত সুন্নতের মধ্যে দুখুলুল মসজিদে নিয়ত করা যাবে কিনা? করা যাবে। দেশপ্রেমী ব্যবসা কেন হারাম? এটা হারামের কয়েকটা কারণ পাওয়া যায়। একটাতে বলা হলো গরার, আরবিতে বলে গরার। আরটা পাওয়া যায় সৎকাতুমজি সৎকাতে, সৎকাতুমজি সৎকাতে। আর একটা পাওয়া যায় বাইউল মাদুম, বাইউল মাদুম। আর একটা হারামের পাওয়া যায় বাইউল সৎ। হারামের কটা কারণ পাওয়া যায়? 8-9টা আছে, আমি তো 4-5টা করলাম। জানতে চাইছে হারাম কেন, আমি কয়েকটা কারণ করলাম। এই কারণগুলো আরো কারণ আছে। এর একটা পাওয়া গেলে হারাম হয়ে যায়। গরম পাওয়া গেল, সব নতুন পাওয়া গেল, হ্যাঁ, তারপরে বাইরের সব পাওয়া গেল, বাইউল মাজহুল পাওয়া গেল। একটা পাওয়া গেলে হারাম। এখন দেখে তো স্পষ্ট কথা কি বুঝলো, কইলাম হারামের এই 5টা কারণ পাওয়া গেছে, কিন্তু বুঝতে এই জন্য আপনাদের কারণ জিজ্ঞেস করা ঠিক না। আপনারা মশলা জিজ্ঞেস করবেন, কারণ যদি আমি বলি আপনারা বুঝবেন না। তাহলে আগে আপনাদের মূর্তি পাত্র রাখতে হবে। আমি তো শরীয়তে পরিভাষা বলবো, তাহলে ধরে পারবো। বুঝলেন? একটা লয়ার যদি বলে যে আমি মামলা কেন জিতবো না, পুরো কয়েকটা কারণ দেখে একটা আমরা তামাজি হয়ে গেছে, বুঝলেন ভাই? তারপরে এই ধরনের কয়েকটা কারণ দেখায় যে আপনারা ডেট ফেল করছে, সে কয়েকটা কারণ দেখায়। পার্টি কি বুঝতো তামাজি হয়ে গেছে, বুঝলেন ভাই? জোহরের নামাজে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত কেউ পড়তে পারলো না, ফরজের পরে 2 রাকাত আদায় করে না, 4 রাকাত সুন্নত পড়তে পারলো না, তো 2 রাকাত পড়তেছে। 2 রাকাত আদায় করে জামাতে ধরে গেল। পরে জামাত থেকে 2 রাকাত সুন্নতের পরে শেষ ছুটে যাওয়া 2 রাকাত সুন্নত পড়লো, এটা কি হবে? বুঝতে প্রশ্ন? 4 রাকাতের টাইম ছিল না, পরে 2 রাকাত পড়ে ফরজ পড়ছে, পরে 2 রাকাত কি করছে? সুন্নত করছে। আগে যখন 2 রাকাত পড়ে যাচ্ছে আর 2 রাকাত পড়তে চায়, এটা হবে না। কারণ ওই 4 রাকাত এক খেলাবে। আল্লাহ বলতো ওই 4 রাকাত কিভাবে পড়তে করছে? এক খেলাবে। ও তো এক খেলাবে হচ্ছে না। তাহলে সে একটা ক্যালকুলেশন করছিল, ওটা এখানে হবে না। 2 রাকাত পড়ে আগে রাখি, 2 রাকাত পড়ে 4 রাকাত হয়েছে, এক খেলাবে তো হয়। রাত্রেবেলা আয়না দেখলে নাকি তার হৃদয় কঠোর হয়ে যায়, সে কতটুকু সত্য, এরকম হাদিস আমি পড়িনি। তবে প্রয়োজনে রাত্রে আয়না দেখতে পারবে, এটা না যায় কিছু নেই।
পুকুরের পানি পাক না না পাক কিভাবে বুঝবে? পানির রং, গ্রাম, পানিতে একটা মজা আছে না, মুখে দিলে কেমন লাগে, এই তিনটা জিনিস ঠিক আছে কিনা এইটা দেখে আপনি বুঝবেন যে এই পুকুরে তাদেরকে পান বলা হবে না না পাক। পানির স্বাভাবিক রং আছে কিনা, স্বাভাবিক ঘেরান আছে কিনা, অন্য পানি মুখে নিলে যেমন লাগে ওটা তেমন লাগতেছে কিনা, কথা হলো রং, ঘেরান, স্বাদ। এই জন্য উঁচু করার আগে হাত ধুতে হয় না? হাত ধুতে হয় কেন? হাত ধোয়ার সময় পানির রংটা দেখতে না, কালার ঠিক আছে কিনা। কুলি করতে হয় কেন? পানির স্বাদটা ঠিক আছে কিনা, যে পানিতে উঁচু করতে দেন সে স্বাদ ঠিক আছে কিনা, কুলি করে বলছে। আবার নাকে পানি দিতে হয় কেন? ওটা গ্রাম ঠিক আছে কিনা বুঝবে। তারপরে চেহারা বুঝবে, চেহারা পড়ানো প্রথম খরচ, তার আগে সুন্দর গুলো রাখা হয়েছে কেন? এই পানি পরীক্ষা করার জন্য যা দরকার ওই চিরুটের শূন্যতার মধ্যে ঢুকে ওটা দিয়ে এই পানি ঠিক আছে কিনা আপনি বুঝতে পারবেন। সপ্তাহে একদিন আসরের পরে যে গাছতে দেওয়া হয় কিবারে হবে এটা আপনি বলা হয় প্রত্যেকদিন করতে পারেন, তা আরো ভালো। প্রত্যেকদিন কিছু গাছ পাবে, কোনো বার্তাও লেখা যায়। আর দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। নামাজ সম্পর্কে যে প্রশ্ন করা হবে বরং দাওয়াত সম্পর্কে একটু প্রশ্ন করা হবে, তুমি আরেকজনকে দাওয়াত দিচ্ছিলে কিনা, প্রত্যেক মুসলমান। যেহেতু আমাদের এই ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত, অতটা কোনো নবী আসবেন না। এই জন্য দাওয়াতের কাজটা পুরা উম্মতকে দেওয়া, পুরা উম্মত আপনাকে দিতেই হবে। জুমার মসজিদে মুসাফিরদের জন্য দ্বিতীয় জামাত করার অনুমতি আছে কিনা? না, তারা যদি জুমা না পেয়ে থাকে তারা একা একা জোহরের নামাজ পড়ে কোন জুমার মসজিদে আর একবার জুমা পড়তে পারে। কি করতে হবে? যারা নামাজ পায় নাই তারা একা একা কি করবে? তারা একা একা কসর কেন মুসাফির হলে কসর করবে। যদি আশেপাশে কোনো রুম টুম থাকে, মাদ্রাসা থাকে, মাদ্রাসা থাকে, ওখানে কি করতে পারে? ওখানে তারা কি করতে পারে? আর একটা জোয়ার নামাজও করতে পারে, বসতে পারবে না। কোনো মাঠে বা কোনো রুম পাইলে যদি খোঁজা দেওয়ার মতো লোক পায় আপনার জোয়ার নামাজ করতে পারে। বারান্দা পারবে না, বারান্দার মসজিদ একই হুকুম। আসরের সুন্নত পালন করলেও 100 শহীদের পরিমাণ সব হবে কিনা ওই হাদিসটাই ঠিক না। ওই যে হাদিস বলা হয় যে ফেতনার জামানায় যে একটা সুন্নত চিন্তা করলো সে 100 শহীদের সব পাবে, বলা হয় না? এই হাদিসটাই জাল হাদিস। এই হাদিসটা সহি হাদিস হল ফেতনার জামানায় যে রসুলের সুন্নত তরিকা আঁকড়ি ধরবে, একটা না কিন্তু যত সে জানতে পারে। ফেতনা বাতাসের জামানায় যে ব্যক্তি রসুলের সুন্নত আঁকড়ি ধরবে আল্লাহ তাআলা তাকে একজন শহীদের সমান সব দান করবে। সে শহীদ না হয়েও শহীদের সমান সব। এই হল মূল হাদিস। এটা হলো ঠিক, মানে একটা হাদিসও নেই, 100 নেই, একটা সুন্নত চিন্তা করার কথা নেই, 100 শহীদও নেই। হুজুরের যতগুলো সুন্নত আপনি জানতে পারেন সব ধরতে হবে, আঁকড়ে ধরতে রাখবে। তাহলে আপনি শহীদ হন না হন আল্লাহ আল্লাহ আপনাকে শহীদের কাতারে তুলবে, বুঝছেন? 100 শহীদের কথাটা কি না বানোয়াট। জনৈক ব্যক্তির মাঝে মাঝে মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা হয়, যার ফলে সে দাঁড়িয়ে থাকতে পারে না,
কিন্তু বসতেও পারে না। এমন অবস্থায় সে কিভাবে নামাজ আদায় করবে? সে শুয়েছে নামাজ আদায় করবে? হ্যাঁ হ্যাঁ, যার ফলে সে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বসতে পারে। তাহলে দাঁড়ায় রুকু করবে, দাঁড়ায় আর সিজদাটা সে কিভাবে করবে? যদি যাইতে পারো চিন্তা তো যাবে, না যাইতে পারলে ইশারা করে, দাঁড়ানো অবস্থায় ইশারা করে কি করবে? বলতে তো ওই লোকটা দাঁড়ায় থাকতে পারে, বসতে পারে না, তাহলে সে দাঁড়ায় নামাজ পড়বে, রুকু পর্যন্ত দাঁড়াই করবে, সিজদা ইশারা করে করবে, সিজদা ইশারা করে করবে, বৈঠক দাঁড়াই করবে, বৈঠক দাঁড়াই করবে, সালাম দাঁড়ানো অবস্থায় ফেরাই অসুবিধা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اللهم صل على وعلى آله وسلم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আজকে আর প্রশ্ন হবে না।